সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজ হলো রবিবার, আজকে সকালটা একটু ধীরে ধীরে শুরু হয়েছে। অ্যালার্ম নেই, কোনো তাড়া নেই, তবু অভ্যেসের মতো চোখটা সকালবেলায় খুলে গেছে, কিন্তু আমি একটু শুয়ে পড়েছিলাম। তারপরে 7:40 উঠলাম, উঠে এখন একটু চা করে নিয়ে তনুতামতে খাবো। ধর ভালো করে ধরবি। হ্যাঁ, ফেলে দিলে ব্যাস। আমার একটা দাদা ছিল, আমার ওকে বলেছিলাম ভালো করে ধর গ্লাসটা, ব্যাস। ফেলা ছিল। হ্যাঁ, মনে আছে তো? আমি সব মনে রাখি, হুম, কারণ আমার হাতে মনে লেখা আছে। কিছু ভুলে যাবি না, সব মনে করে রেখে দিবি। কারেন্ট অফ। এখানে এই একটা সমস্যা, সব সময় খালি কারেন্ট চলে যাবে, বাজে জিনিস একদম। দেখো না, এখন এই টিফিনটা বানাবো, আর এই টুকটুক করে কাজ করতে করতে 9:30 বেজে গেল। আমি বলি না, এবার টিফিনটা বানাই। তনু উঠেছে অনেকক্ষণ আগে, আর আমি উঠেছি তোমার 7:40। ওটা মুখ ফুক ধুয়ে গোপালকে তুলে দিয়ে তারপরে এখন চা ফা খেয়ে একটুখানি বসে বসে ভিডিও এডিট করছিলাম, করে তারপরে এখন চলে এলাম তোমার রান্নাঘরে। চলো টিফিনটাকে বানাই, বানিয়ে তারপরে খাই, খেয়ে দিয়ে তারপর বাকি কাজগুলো আছে করবো। মাছ নিয়ে আসতে হবে, কাকিমা এখানে বসেছে, দিয়ে রান্নায় কী হয় দেখি। ফ্রিজে 1 পিস মাছ আছে, একটু মাছের ডিম আছে, আর একটু মাছ নিয়ে আসে। 1 পিস মাছে তার হবে না, আর একটু মাছ নিয়ে আসছি। চলো আমি টিফিনটা বানাই, ঠিক আছে? ভেবেছিলাম আজকে টিফিনে পাও ভাজি করবো। পাও ভাজি মানে ওই যে ঘুগনি দিয়ে আর তোমার পাউরুটি দিয়ে করে না, একটু ভেজে ভেজে, বেশ ভালো খেতে হয় ওটা। কিন্তু কারেন্ট নেই তো, এক গাদা বাসন পড়বে, কি করে মাজবো? ওই জন্য বলি না থাক, কোনো দরকার নেই, ডিম টোস্ট করেই খাওয়া হয়ে যাবে। আর এই তো কদিন পরে দোল, আর তনুকে বলছি তনু দোলের দিনকে ছুটি দেবে তো স্যার? বলছে হ্যাঁ দোলের দিনকে ছুটি দেবে, কিন্তু হোলির দিনকে ছুটি দেবে না। আমি বলছি তুই হোলির দিনকে ছুটি নিয়ে নিবি, বলবি আমার মা খুব ভয় পায়, আমি যাবো না। বলছে হ্যাঁ ওই করই খালি। আমি বলছি হ্যাঁ রে, তুই বলে দিবি তোদের যে এখানটা কাজ করিস ওখানটা রং ফং খেলবে কি খেলবে না, তোর দরকার নেই যাওয়ার। বলছে ঠিক আছে, আমি বলে দেবো খন। একদম ক্যামেরার সামনে দাঁড়িয়ে করবে। তোর পাশে বসে বলছি ঠিক করছিস। গরম গরম দিয়ে তো খাবে। তোর কি রান্না করেছিল? পাও ভাজি না? তুই এটা এই ভাজি করে দিয়েছিস কেন? ডিম ভাজি। খেয়ে দিয়ে নিয়ে একটুও বসিনি, সোজা চলে গেছিলাম মাছ আনতে। মাছ নিয়ে এসেছি, 100 টাকার পোনা মাছ নিয়ে এসেছি। বললাম 50 টাকা চিংড়ি মাছ দাও, একটু চিংড়ি মাছের সাইজগুলো বড় থেকে 50 টাকা দিতে বললাম। ও বাবা 100 টাকা দিয়ে দিল। বলছে 50 টাকার 100 চিংড়ি মাছ কটা হবে? 3টে 4টে হবে। আমি ওই 3টে 4টেই তো দিতে পারতে। যে নিয়ে যা না, 100 টাকা নিয়ে যায়। এই কটা চিংড়ি মাছ 100 টাকা, চিংড়ি মাছের সাইজগুলো একটু বড় বলে এই জন্য। তো যাই হোক, ফ্রিজেতে 1 পিস মাছ আছে, একটু মাছের ডিমও আছে, ওইটা বার করে নেবো। আর এখান থেকে 1 পিস খালি তনুর জন্য রেখে দিয়ে বাকিটা ফ্রিজে পুড়ে রেখে দেবো। আর আজকে দেখো না কারেন্ট নেই তো, যেন খুব চিন্তা হচ্ছে, যতক্ষণ না কারেন্ট আসবে ততক্ষণ পর্যন্ত জ্বালা। পোনা মাছটা ভেজে নিয়েছি, এবার চিংড়ি মাছটা ভেজে নেবো। আর চিংড়ি মাছটা আজকে আদা রসুন পেঁয়াজ টমেটো দিয়ে ঝাল করব, আর পোনা মাছটাকে সর্ষে বাটা দিয়ে ঝাল করব। কিন্তু যতক্ষণ না কারেন্ট আসছে ততক্ষণ পর্যন্ত সর্ষে বাটতে পারছি না, আর ততক্ষণ পর্যন্ত পোনা মাছের ঝালটা হচ্ছে না। ভাবছিলাম শিল তুলে বেটে নেবো, কিন্তু দেখো না ট্যাঙ্কে তো জল নেই, এইটুকু জল পড়ছে, কি করে শিলটা ধুয়ে রান্না হবে বলো দেখি। ওই জন্য আর শিল তুলে বাটলাম না, ওই যখন কারেন্ট আসবে তখন বাটবো, এই ভরসায় রইলাম। এখন এ ঘরে চলে এসেছি, তনু করলাম যা ও ঘরে গিয়ে পড়তে বস, আর মনে হচ্ছে এই ঘরে চাদরটা পাল্টে দিয়ে আজকে চাদরটাকে তুলে রাখলাম। কিন্তু আজকে কাচবো না, কাচবো হচ্ছে তোমার কালকে। চাদরটা একটু নোংরা মতো হয়েছিল, তনুকে বললাম ও ঘরটা গিয়ে বস, আমি এই ঘরে চাদরটাকে চেঞ্জ করে দিই। আগের দিনের ব্লগেতে শ্রাবণী গাঙ্গুলি বলছিলে যে তোমারই মতো আজকের দিনের জন্য ভাবছি, কারণ ভবিষ্যৎটা ভাবতে ভয় লাগে। এই কথাটা সবারই মনে আসবে যারা আমার মতো তোমার মতো একা। এটা তুমি কাউকে বুঝিয়ে পারবে না, কেউ বুঝতেও পারবে না, বুঝলে তো? এটা যে একমাত্র একা আছে সেই এই ফিলটা করতে পারবে, অন্য কেউ পারবে না।
আগের দিনের ব্লগেতে পিয়ালি মাইতি বলেছো তোমার কমেন্টটা পড়েছি, ঠিকই বলেছো, আমরা তো কিছুই নিয়ে আসি না, কিছু নিয়ে যেতেও পারবো না, তবু চলতে গেলে অনেক সিদ্ধান্ত নিতে হয়। সত্যি কথা বলতে কি, আমার নিজের বাড়ি নেই, গাড়ি নেই, আর একা থাকলে না অনেক সময় কোনো ধরো বড় সিদ্ধান্ত নিতে একটু ভয় লাগে। ধীরে ধীরে নিজেকে সাহস দিচ্ছি। তোমার কথাগুলো খুব ভালো লাগলো। সত্যিই যদি প্রতিদিন ভালোভাবে বাঁচতে পারি, এটাই হচ্ছে সবচাইতে বড় পাওয়া। এত সুন্দর করে বোঝানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আগের দিনের ব্লগেতে বনানী ভট্টাচার্য বলেছো নিজের জন্য ভালো থাকবে, নিজের জন্য ভালো থাকার চেষ্টা করি। শতাব্দী মুখার্জি, থ্যাংক ইউ গো। আর সুস্মিতা চক্রবর্তী বলেছো ফুচকা বাড়িটা খুব ভালো লাগলো। হ্যাঁ, ফুচকা খেতে খুব ভালো লাগে না? থ্যাংক ইউ। তোমাদের সকলের কমেন্ট পেয়ে খুব ভালো লাগলো। কমেন্ট পড়তে যেমন আমার ভালো লাগে, তোমাদের কমেন্ট থেকে আমি অনেক বেশি এনার্জি পাই, জানো তো। তো চলো, এখন ঘরটা ঝাঁট দেওয়া হলো, ঝাঁটটা দিয়ে পরিষ্কার করে নিয়ে একটুখানি মুছে ফেলবো। কাটা 12:30 বাজে, হ্যাঁ 12:25, এখনো পর্যন্ত আমাদের কারেন্ট নেই। দেখো ওয়াইফাই বন্ধ, সুইচগুলো দেওয়া, এই 12:30 বেজে গেল। এবার এই এখন চিংড়ি মাছটা একটুখানি আদা রসুন বাটা ছিল, ওটা দিয়ে চিংড়ি মাছটা ঝাল করে ফেলেছি। আর এই এখন করলা আলু বেগুন দিয়ে বড়ি দিয়ে তরকারি করছি। আর এখানে এই ভাজাটা হচ্ছে। আর এখানে মাছটাও ভেজে রেখে দিয়েছি, এই যে মাছটা ভেজে রেখে দিয়েছি, বড়িটা ভেজে রেখেছি। আর এই দেখো না, বাসনগুলো সব পড়ে আছে, কিছুটা বাসন মাজা হয়েছে, এই অবস্থা হয়ে আছে। রান্নাঘরটা কি অবস্থা, এই অন্ধকারে রান্না করতে ভালো লাগবে? তবু রান্নাটা হয়ে যাবে। এবার জলটা, এই খাবার জল 1 বোতল ভরে নিয়ে এই জলেই বেগুন ধুলাম, এই জলেই আলু ধুলাম, এই জলেই করলা ধুলাম, ধুয়ে রান্না করছে। নাহলে 12:30 তো বেজে গেছে, খাবোটা কি? তনু ভাবিস চানটা হয়ে গেছে, ডাবে জল ভরে রেখেছিলাম, তনু চান করতে গিয়ে খানিকটা জলে চান করেছে, আর খানিকটা আমরা ডাম থেকে জল নিয়ে চান করেছে। মানে কি বলবো, মানে আমার এক এক সময় না পাগল লাগে। আচ্ছা, এত বেলা হয়ে গেল, আমার জলের দোকান বন্ধ করে দিয়েছে। জল নিতে আসছে তো জল তো হবে না, বন্ধ করে দিয়েছে। আমাদের এই খাবার জলেই সব হচ্ছে এখন। তো চলো করে নিই তারপরে কী রান্না করলাম এক ঝলক দেখিয়ে নেবো, ঠিক আছে? মানে আমার মাথা কাজ করছে না, 12:30 বাজে, অন্যদিন 12টা 12:30 মধ্যে তো কারেন্টটা দিয়ে দিই, তবু একটু কারেন্টটা এসে গেছে, ঘু করে জলটা উঠে যাবে। এখনও ভিডিও পোস্ট হয়নি, তাহলে কি বলবো, পাগল। অত বড় নিয়ে গেলে আর হবে না, দেখে শুনে নিয়ে যাও। চল, 50 টাকা করে নিয়েছে। এই একটা নে আর একটা নে, ধরতে পারবি না, রেখে। কি হচ্ছে? চলে দেখতে গায়ে। নাতি চকো পায়। চল খেতে বসি, এবারে এসে গেল, একটু পরে দেখাবো, ঠিক আছে? আগে খেয়ে নি, খেয়ে বাসনগুলো আছে, রান্নাঘরটা খুব নৈরত্য, কারেন্ট ছিল না, এই একটু আগে কারেন্ট এসেছে, আবার চলে গেছিলো, আবার এসেছে, এই হচ্ছে খালি। এখন পুজোটা করেছি, আগে খাই, তারপরে বাসন নিয়ে তারপরে দেখাবো। এরকম বিস্কুটগুলো আমি কোনোদিন খাইনি। এটা কি বিস্কুট, কি নরম, কেকের মতো। হ্যাঁ, এই দেখ, ভেতরে কি ক্রিম আছে? ওয়াও, হেভি না? রকমের বিস্কুট আছে, জন্মেও খাইনি, এই ফার্স্ট টাইম খাই। ওটা হেভি খেতে, কেকের মতো না? আজকে রান্না হয়েছে দেখো, মাছের ঝাল, সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল হয়েছে। আচ্ছা, এটা গরম ছিল বলে এর উপরে রেখেছিলাম। আর এখানে হয়েছে করলা আলু বেগুন দিয়ে বড়ি দিয়ে তরকারি। এখানে হয়েছে তোমার এই যে মাছের ডিমের বড়া। এখানে হয়েছে চিংড়ি মাছের ঝাল। আর তার নিচেতে তোমার ভাত আছেই। 2:30 বাজে।
কি বলবো তোমাদের, কারেন্ট ছিল না তো, তারপরে যদিও বা বেলাতে একটু কারেন্টটা এলো, সর্ষেটা পোস্তটা বাটলাম, তারপরে আবার টুকুস করে চলে গেল। মানে ট্যাঙ্কে একটুও জল নেই, কী করে চান করবো, মাথায় হাত পড়ে গেছে। তো তারপরে আবার এলো, তখন চান টান করে নিয়ে তনু বললো এক কাজ করে পুজোটা করে চলো খেয়ে নিই, দেরি হয়ে যাচ্ছে। তো ওই জন্য পুজোটা করে তোমার খেতে বসে গেছিলাম, খাওয়া দাওয়া করে এখন রান্নাঘরে হই হই করছে। আমি এখন ওই জন্য জামা কাপড়গুলো আগে কাচলাম, কেচে এখন মেলে দিতে চলে এসেছি। এগুলো তোমার অন্য কিছু জামা কাপড় না, ওই বাসি জামা কাপড় ছিল, আর এই এখন রান্না বান্না করলাম ওই নাইটি ফাইটিগুলো ছিল, ওইটা তনুর জামা কাপড় আছে। তনু কালকে রাত্রিবেলা যেটা পরেছিল ওগুলো সব কেচে ধুয়ে পরিষ্কার করে মেরে দিলাম। দিয়ে রান্নাঘরে এসে রান্নাঘরে গ্যাস পরিষ্কার করলাম, বাসনগুলো মাজলাম, মেজে রান্নাঘরটাকে এখন নিট অ্যান্ড ক্লিন করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ রাতে আজকে রান্না হবে না। সমস্ত কাজ হয়ে গেল, এবার রেডি হবো, অগ্নিমালে যাবো আজকে। জানাগুলো দিয়ে দিই, মশা ঢুকবে। গ্যাসের সিলিন্ডারটা অফ করে দিই, যে কাজগুলো করতে হবে সব হয়ে গেছে। তো অলরেডি রেডি হয়ে গেছে, আর আমি এখনো রেডি হইনি। দেখো তুমি রেডি স্টেডি গো। চলো চলো চলো। বিষয়টা কি করেছি সবাই একটু বুঝিয়ে ফেললাম। হ্যাঁ অমনি ওটাও করতে যাচ্ছিল। বেরিয়ে পড়েছি আমরা এখন গেট থেকে। বুনুর এখন কোথা থেকে আসবে জানি না। তনু একবার দেখাও, তনু কিছু সাজেনি, যেমন অফিসে যায় সেরকমই যাচ্ছে। এরম করেই তো তুই অফিসে যাস, খালি চুলটা খালি ছাড়িস, এই কানেরটা খালি পরিস না, বাকি তো সবটাই ঠিকই থাকে। চুলটা এরকম করে যাই এখন। চুলটা গোটানো থাকে। লিপস্টিকটা পরি, কাজলটা পরি না, লিপস্টিক কোথায় দিয়েছিস দেখি? বাবা খুঁজেও পাওয়া যাবে না তোকে। এই দেখো আমি সেজে গুজে নিয়েছি। তনু এবারে চালু করে দেবে, বন্ধ কর। আমাকে ভালো লাগছে না দেখতে। বুলুর এখন আন্দুলে এসেছে বাস স্ট্যান্ডের কাছাকাছি, আর এই আমি বেরিয়ে পড়েছি। তনু এবারে আগে আগে চলে যাবে, আমার পাশে পাশে একদম যাবে না। চলো আমি একাই যাবো আজকে, এরম চালিয়ে দিয়ে দেখি তনু কতক্ষণ আমার পাশে না গিয়ে থাকতে পারে। আমাদের ভূমিকা থেকে এসেছে সমাজের। কোনটা বলবে? কি বলবো? দিদি বললো যে হ্যাঁ ওই দক্ষিণেশ্বর যাবে। হ্যাঁ বললো। কবে? তারপর কি আছে? আমার কাছে টাকা আছে। ঠিক আছে। তুই যদি আসিস কেন? এই তো বললি ওটাতে ঘুরে ঘুরে যাবি। ডিসিশন চেঞ্জ। কেন কি করছে? ভাল লাগছে বল মুচকি? হ্যাঁ জায়গাটা কত রকমের কুর্তি উঠেছে, দেখো কি সুন্দর লাগছে না দেখতে। ওরম করে যা, করে যাবি, তারপর সব লোক দেখবি এখানে কিরম করবে, আর আমি সব তোকে ক্যামেরা বন্দি করে রেখে দিচ্ছি। খাবো বুলবুলের কত কি এসে গেছে। এটা ভুলে আজকে চলে আমি আলু ভাজা একটা চিকেন নিয়েছো, একটাই খাবে সবাই মিলে। সবাই সব খাচ্ছে, তনু আলু ভাজা খাচ্ছে বেচারি। এগুলো কি রে? নুডলস পাক্কা। এরা সবাই সবার মতো করে খেতে শুরু করে দিল, আর আমি কি খাবো? আর সমীর এগুলো কি করছিস? কি হচ্ছে তোর সমস্যা?
তোকে এইখান থেকে তুলে নে, আর এত আমি খাবো না। না খেতে থাকলে হবে না, এটো পেটো হয়ে যাবে তোর। তোর এটা আমি খাবো না কি হবে? ওটা কি নিয়ে এসছে রে? এই দেখ তো, ওটা কি? চিকেন। চিকেন। তোকে বুঝতে পারে না চিকেন কোনটা। বলছে খেয়ে দেখ, ওইটা খুব শয়তান আছে দেখ। তুই এটা খাবি নাকি? চেঞ্জ করে নিবি? চেঞ্জ করে নিবি? আমি চেঞ্জ করে নেবো? তুইও চেঞ্জ করে নি। কি জ্বালা, দিয়ে দে। উফ। তুই ওটা কি খাচ্ছ গো সমীর? ওটা কি? হজমের এটা হজমের?